বুখারী শরীফ লইছি, বুখারী শরীফ। তোমরা কম বলবি না, মাসারি এলেম কালাম নাই, খালি কিচ্ছা কাহিনী কই দেখো বুখারী শরীফ। এই বড় না, এটা কি শরীফ? একজনে দাও, এটা কি শরীফ? আরে কি শরীফ? দেখ এটা কি শরীফ? কোরআনের পরে এই পৃথিবীর মধ্যে কোরআনের পরে যার স্থান তার নাম কি? বুখারী। আপনাদেরকে যে আয়াতে কারিমা বুখারীর শেষ হাদিস কিতাবুল মাগাজি থেকে নিয়ত করছিলাম আজকে বুখারী শরীফে আপনাদের কিছু হাদিস শোনাবো পরে পরে। শোনেন, দুনিয়ার মধ্যে থাকার জায়গা না, থাকতে পারবো না। দেখেন এটা কি বাংলা না পুরো আরবি? দেখেন এই দেখেন লাগে দেন, এটা কে পড়তে পারবো? এটা কিছু জের জবর না, কিচ্ছু নাই। এই বুখারী পড়তে হলে এলমে নাহু, এলমে সরফ, এলমে ফাসাদ, এলমে বালাগাত, নৌ সরফে কামার, সিগা, বস, মাজদার, ফেল, ফাইল, নাকেরা, মারেফা, নাসিললে এর বাপে 14 গোষ্ঠী বুখারী পড়তে পারতো না। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম। যারা ডাইনে বায়ে পিছে আছেন, সিফা সাফা আছেন, শেষ আজকের মোনাজাত, আজকের মাহফিল শেষ। যুব সমাজ তাড়াতাড়ি আই 5 মিনিটের ভিতরে। আজকের প্রধান বক্তা যিনি দোয়া করবেন উনিও আইসা বসে। আলহামদুলিল্লাহ কন। যিনি হাজারো আলেমের উস্তাদ, উস্তাদে মোহতারাম শেখুল আরবুল আজম ও মাহবুবে উলামা হযরত আল্লাহ মাওলানা মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেব দামাত বরকাত কাঙ্গালিয়া হুজুর দোয়া করতে দাওয়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ আগে পড়ছে। এই জন্য খুশি না বেজা? এই বেজুর খুশি না বেজা? তোরা আওয়াজ দিবি না দিতি না? তখন লেগে বিরিয়ানি রেডি। ওয়াজের পরে দোয়ার পরে, দোয়ার আগে না, হযরতে মোহতারাম দোয়া করবেন, তারপরে আমার মাদ্রাসার ভিতরে যাইবেন, পেট বইরা গরুর গোশতে বিরিয়ানি খাইয়া বাইর দিয়ে ঘুমাই থাকবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এ বাকিরা সাউন্ড বাড়া কই রে বাতিজা? এ বড় সাউন্ড বাড়া। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এ তোরা দিমা কে সুদগা? এ বলা ভাই না আছে ডাইনে বাইতে সিফা সাফা ডাইনে বাইয়ে সামনে মোবাইল লয়ে সেরি লয়ে বেড়ালে সব বাদ দেয়। 15 মিনিট শেষ পেশ খাইয়া যা। ঠিক না বেটে? নারে তাকবীর, নারে তাকবীর। আজকে সম্মেলন কতক্ষণ চলবে? কত এবার আওয়াজ দেন, ওই সাসা দিয়ে আগে মুতে দিছে আওয়াজ দিয়ে। এ দুইয়া দাঙ্গানছে, আর দুইয়া দাঙ্গান। নারে তাকবীর। এ হুজুররা সব ইস্টা যায়। এ রূপা সাহেব কই? এ টিপু কই? সিবা সাবা সব পোলাবে নাই। আর না মাঠ রাখতো না, বেশি মানুষ লাগে না ওয়াজ তার দরকার নাই। বাইক গিয়ে বলবে হুয়ে থাক, ওয়াজও লাগতো না। হেদায়েতের মালিক কে? সোজা কথা, আমি এলাকার ছেলে। নরসিংদীর মধ্যে আমি যেভাবে দাপট করে চলি, কোন আলেম যার যার এলাকায় এরকম দাপট দেখায় চলতে পারে না। কথাও ঠিক যাবে? আমি নরসিংদীও বাঘের মতন খাই, সিংহের মতন গর্জন দেয়। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া বাতিলের সামনে গর্জন দিতে দ্বিধাবোধ করে না। কথা ঠিক না? আর এলো মুবারা কি এর পাওয়ার দাস আমার লাগে, সুপার পাওয়ার জিরো। ঠিক না বেঠে? সুতরাং যারা ডাইনে বায়ে সিবা সাবা আছেন, লোক নাই ওয়াজ হইব, ওয়াজ হইব। আসতে তুমি চাই বাকি না পিছায়। যুবক পোলাবেন যারা আছে, আচ্ছা রাইতের বেলা খেলা হইতে জমবো। ঠিক আছে? শেষ রাইতের খেলা বালা, শেষ রাইতে আমরা কিছু আমরা বলাবেন। এখন তোরা ওয়াজন বিনয় করতে নেই। এই দে ব্রিজের মধ্যে যায়, কেমনে দোল ফেরা যায়, সারা আসছে দেখছো না? আপনি এই ছেড়ে যান, আপনি যাইতে পারেন, এই ছেড়ে যান, এই ছেড়ে ওয়াজ চলবো। শুনেন, বুঝতে বুঝতে স্যার ভাই পিছনে, স্যার পিছনে এনে বহ সব বহ হুড়ো হুড়ির কারণে ওয়াজ করতাম না রে বাবা রে। বউ তো বাবা তো আত বাবা দে বহ।
এই বইতে আমার সৈনিক আগামী দিনে হেরা নেতা হইব, হেরা নেতা হইব, খেতে হইব, এমপি বাতিজা আত্মা মিলা, ঠিক আছে তো ইনশাল্লাহ। শোনেন, এরই তো আগামী দিনে ভবিষ্যৎ, ঠিক না বেটে? আমি বললো তো হ্যাঁ আমার খাতটা লয়ে যাইব, তো হ্যাঁ ইষ্ট যে বইতো না বইব কেনা বিরিয়ানি তোরা খাইতি না বুঝলি না? ঠিক আছে আলহামদুলিল্লাহ কন চুপ করে বো, চুপ করে বো, এ থামা এ বলাবেন এত বুড়া গেল বহ এখনো যেন আইসে না, ওই যে আইসে ওই যে খালি থাকতে না আইবে না বস্তা তোরা ভাল মানুষ করে অবি কলা হাদ্দাসা নাই তোরা যদি আশা ফোন কেমনে তাহলে ঘুম নাই, এই শোনাও সবাই তোরা চুপ থাক, বাতি যাবা কিনা চুপ থাক, তাহলে গই তো ঘুমে ধরে না, এ রাত 12 ঘুম নাই চোখ, হ্যাঁ ঘুম নাই, আজ ঘুমাইতি না তোরা? আল্লাহু আকবার, আল্লাহ হায়াতে বারাক বলে আমিন। এ মহিলা কেন আইছে মা? হ্যাঁ কি কর? আরে আমার মহিলা দিবস আমি তো মনে করছি বুকারি চমকলি তো আইসে মহিলা। মুফতি লোকমান সাহেব কোথায়? আয় বাসার সাহেব এদিকে আসেন, সাইকুল আদি সাহেব কোথায় দিকে আসেন? টাকা দেবি আইসো নাকি? এই দেখেন যুবকরা, এ ভাই ভাই বলে কি তাহলে মুসলমান নাই বুখারিতে হাদিস শুনে যা। বসেন বসেন, এ কি কয় মুরব্বী কি কয়? কোন আইছে এনো আছে? আচ্ছা এই একটি হারানো বিজ্ঞতি, একজনের বাচ্চা হারায় গেছে গা, নাম আব্দুর রহিম, আব্বা বাবেন অবি জাগা, আল্লাহ বাচ্চারা ফিরে দেয় বলে আমিন বলেন, বা এটাও একটা সোয়াবের কাম, ঠিক না? বাচ্চা হারায় গেছে গা। আচ্ছা জাগা শুনেন, ওইসে আমি দোয়া করবো জানছে আল্লাহ এত কাম আমার রে হুজান দেয় না শাইখুল আরবুল আজম নারে তাকবীর। শুনেন, পিছে দাওরাবন্ত মাদ্রাসা, সামনে দাওরাবন্ত মাদ্রাসা, ডাইনে দাওরাবন্ত মাদ্রাসা, বামে দাওরাবন্ত মাদ্রাসা। এই বুখারীর সনদ ইমাম বুখারী কিতাবুল মাগাজি থেকে শুনেন, যাই মন চায় যায়, যারা টন্টনটি মৌলবী লোকেল মৌলবী যাই মন চায় বুখারী কিতাব লইতে পারতো না, পড়তে পারতো না। আল্লামা আনোয়ার হোসেন চিশতি হাজারু আলেমুল উস্তাদ শাইখুল আরবুল আজম মাহবুবে উলামা হযরত বুখারী পড়ায়, বুখারী সম্বন্ধে হযরত বুঝে, বুখারী তাকরীর হযরত বুঝে, তিরমিজি তাকরীর হযরত বুঝে, মুসলিমে তাকরীর হযরত বুঝে। ওলামায়ে কেরাম সনদের মতনের আলেম পাওয়া যায়, সনদের আলেম পাওয়া যায় না। কারণ হলো সবাই হাদিস পড়তে পারে, হাদিসের সনদ কোথা থেকে আসছে, কার থেকে বর্ণনা করলো, কার থেকে বর্ণনা করলো রেফারেন্স দিতে পারে না। এই বাংলাদেশে বন্য দোকাবাজ বুখারী বর্ণনা বের হয়ে গেছে। এখন আমার শোনেন, وقال حدثنا أخبرنا أحمد بن عسقاب قال رسول الله صلى الله عليه وسلم قال حدثنا এই হাদিস এই বুখারী থেকে যে হাদিস বর্ণনা করতেছি শুনেন, এই হাদিসটা হলো সর্বশেষ হাদিস। এই হাদিসটা কি এ বাবার তোরা কথা করে বুখারী শানের তবে তো বেয়াদবি হবে, একটু কথা শোনো, কথাগুলি বাবা শোনো। এতক্ষণ তো ফুলাবেন আসিল না, আসিল ফুলাবেন আসিল, এটা করতে আইছে রে, আরে এত রাত করে করতে আইছে, রাত ভালো না মাদারিকার ভক্ত। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। শুনেন, قال أبي قال حدثنا أخبرنا থেকে আজকে ইচ্ছা ছিল আমার বুখারী থেকে কিছু হাদিস আপনাদেরকে শোনায় দেই। দেখেন বাতিজা বাগিনা যেইভাবে এতক্ষণ তো এত মানুষ আসিল না, আসিল কোরআনের পরে সর্বোত্তম মর্যাদা হলো বুখারী শরীফ।
এখন বুখারী শরীফ হোনার লাগে তো ছাত্র লাগবো, যে বাতিজা বাগিরা যে গুতাগুতি শুরু করছে এটা ঠিক হইতো না। সুতরাং এই হাদিস এত ওজনওয়ালা হাদিস, হাদ্দাসানা আখবারনা ক্বালা হাদ্দাসানা আখবারনা হাদিস, হাদ্দাসানা কেন বলা হয়, আখবারনা কেন বলা হয়, রাবি কেন বলা হয়, আমি শুনছি, আমি তার থেকে শুনছি যে রেফারেন্সগুলো আছে বুখারীর মধ্যে, যারা পড়ায় যারা পড়ছে তারাই বুঝবে কোনটা শাইখাইন হাদিস, কোনটা কি হাদিসে সহিহ। এগুলি একমাত্র যারা মতনের হাদিস এবং সনদের হাদিস যেগুলো যারা পড়ছে পড়াইছে, যাদের ভিতরে ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে ফাসাদ, ইলমে বালাগাত, লুগাত জানে, মাসদার জানে, সিগা জানে, বাব জানে, যারা পড়তে পারে, তরকিব জানে, যারা ফেল ফাইল চিনে, মোরাব মুবনি চিনে, নাকারা মারাফা চিনে, আল কালিমাতুল লাফজুল দিয়ালি মানাল মুফরাদাল মুফরাদিন মুফরাদুন, কেন মুফরাদিন হলো, মুফরাদুন হলো, মুফরাদিন হলো তিন তরকিবে কি কইলো, এটা জুমলা ইসমে খাবারিয়া, জুমলা ইসমে আইশারিয়া। এখন ইসিম তিন প্রকার, মুসান্নিফ কি বর্ণনা করছেন, হেদায়েতুন মুসান্নিফ কি বলছেন, কাফিয়ার মুসান্নিফ কি বলছেন, জামির মুসান্নিফ কি বলছেন। এখন এইগুলি নহুসরে আলোচনা করলে বহু লম্বা সময়। বুখারী শরীফের শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা বল না কেন মেয়েরা? এই হাদিস যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদের মিজানের পাল্লা যখন ভারী হয়ে যাবে, আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললে আসমানের মধ্যে আল্লাহ ঘাস লাগায়। আমি কত গুনাহ করছি, কত আমল করছি, কত পাপ করছি, রাইতে করছি, দিনে করছি, কোনো খবর নাই। ভূমিকম্প আসতেছে, জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ থাকবে বাড়িতে, মানুষ কেন নদীতে, নদী থাকবে, পানি থাকবে নদীতে, পানি কেন বাড়িতে? গুনার কারণে কৃতকর্মের ফল। আল্লাহ বুঝলা গেছি ভূমিকম্প আইব না, পাপে আইব। জোরে কর কি বাবা রে বাবা। দুনিয়ার মধ্যে আজকে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদ যে আয়াত পড়ছি, আল্লাহ মাটি দিয়ে বানাইছে, মাটির মানুষ মাটির মধ্যে আল্লাহ মিশাই দিবে, আবার মাটির থেকে আল্লাহ জীবিত করবে। ক্ষমতার মালিককে জোরে বানান, ক্ষমতার মালিককে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার জোরে কইব, আল্লাহকে গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কর। শুনেন, এখন তো ভালো কিছু মানুষ চায় না, ভালো কিছু তো চায় না। আমার যে মন খুব, আগামী বছর যদি বাচ্চা আল্লাহ বাঁচায় না, হ্যাঁ, আমি বুখারী শরীফ থেকে আপনাদের কিতাবুল মাগাজি বাবুল বদরুল ওহী থেকে, বুখারী প্রথম খণ্ড থেকে, তিরমিজি আউয়াল থেকে, সরাসরি হাদিসের সনদ থেকে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাদিস পড়ে ধরে দেখায় আইবার সহ, অর্থ সহ, সনদ সহ, মতন সহ আপনাদেরকে শোনায় দিব, যেমন এইটা সারা বাংলাদেশের বিশ্বের মানুষ জানতে পারে। না মাযহারের ব্যাপারে যা শুনি তা না, বুখারী যখন নিছে অবশ্যই পড়তে জানে, যে লিখতে জানে, পড়তে জানে। কোথাও মানুষ যাই বলো, তার জায়গা থেকে আল্লাহ সম্মান বাড়ায় দিবে। কথা ঠিক না বেঠে? গুনাহ ছাড়তে হবে, নেক ধরতে হবে। সংক্ষিপ্ত বাস কি করতে হইব? চশমা মিললে কি ভাল লাগে রে? হ্যাঁ, ভাল লাগে। তাকবীর নারে তাকবীর, আছে না, আওয়াজ দিতে হইব গরম। জোরে দিব। বাকিনা বাতি যদি আইসা ইউমসি হইতে কি সুন্দর জামাইয়ের মতো চেহারা রে। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন কতক্ষণ চলবে? কাদিয়ানি মুসলিম মাদ্রাসা যেইখানে, আলেম উলামা যেইখানে, ওয়াজ মাহফিল যেইখানে, মেঘনা ব্রিজ যেইখানে, প্রেমের ব্রিজ যেইখানে, ভালোবাসা যেইখানে, মা বাবা যেইখানে, নারে
তাকবীর। এটা মুসলমানদের দেশ, ইসলামের দেশ, টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ। ওলামায়ে কেরামদেরকে মাইনাস করে যারা রাজনীতি করতে চায়, ট্যাগ লাগাইতে চায়, তাদের চক্ষু উঠায় ফেলা হবে, চক্ষু উঠায় ফেলা হবে, চক্ষু উঠায় ফেলা হবে। আলেমদের সম্মান কে দিছে? কে দিছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইল্লাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাউ নাকাবাজ মাসামারা আজ কাওয়াকিব করদাইল। আল্লাহ জালাল রুম বলে, আমি তো আল্লাহকে জিজ্ঞাসা করার পর রুম বলে যে আল্লাহ আসমান সাজাইছেন, তারকা দিয়া জমিন সাজাইছেন, উলামায়ে কেরাম সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ বলেন। আমি এই এলাকার সন্তান, আমি তো নোয়াখালী আমেরিকা চাইছি, জোরে কর। ঘরে বাইরের ওয়াজ করতে হবে, ঠিক না বেঠে? বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে, বাপ মার সেবা করতে হইব, গুনাহ মাফ করে যাইতে হবে কবরের মধ্যে, ঠিক বলেন? জোরে কর। আর হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েতের মাহবুব গলা আল্লাহ পড়ায়। এই জন্য দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। কারণ দুনিয়ার মধ্যে ইজ্জতের মালিক কে? বসেন। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? হায়াতের মালিক কে? আমরা জানি দুনিয়াতে থাকবো না, থাকার জায়গা না। বুখারী কিতাবুল মাগাজির মধ্যে বহু হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বর্ণনা করেন, বহু হাদিসের রেফারেন্স বুখারীর মধ্যে আছে। আসলে আমি অল্প সময় বুখারীর যে হাদিস আমার টানা দরকার ছিল, আসলে বুখারী শোনার জন্য এরকম মন লাগে, এরকম সুযোগ লাগে। আসলে আপনারা যে এতক্ষণ দেখছি লোক ছিল না, এখন বাতিজা বাগিনা নাতি ফুতি আইয়া হোলাবাইন একবারে যে গুলা কইরা আমার মাথায়, ঠিক আছে? তারপরে আরো আইতেছে মোবাইলে সেটিং করে, হ্যাঁ লোক আমার রাইতে পারো না ওয়াইফাই। শুনেন, এখন মানুষের বাইক গেলে যায় নমাজ আর ওজুর পানি চায় না, ওয়াইফাই দাও, ওয়াইফাই কি চায়? চার্জার দাও, চার্জার দাও, ওয়াইফাই দাও। আগের যুগে মানুষ কি যাইতো, আগো কলটু মা কলটু একটা যায় নমাজ দাও, ঠিক না বেটে? হ্যাঁ যায় নমাজ দাও। যায় নমাজ না দিয়ে কি খেতো, হ্যাঁ হুজুরে বসে দে, না রে থাকবে। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। হুজুর আমার এত মাথার তাস, নরসিংদী জেলার কে? হুজুর সরেন। আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতি কাঙ্গালিয়া দামাত বরকাতুম আলিয়া পীর সাহেব হুজুর অনেক আল্লাহওয়ালা মানুষ, আমারে 1000 বছর পড়াইতে পারো। হুজুরের ছাত্র যোগ্যতা আমার নাই, এত বড় যোগ্য মানুষ। আমি তো মন থেকে সত্যি, আমি তো ব্যস্ত, দেখেন না আপনারা কত ব্যস্ত। এটা আমার মাহফিল, আমি বেশি সময় দিতে থাকতারি কন। খাওয়া চলতেছে, হুজুর আইতেছে যাইতেছে, নেতা খেতা আইতেছে, এসপিডিসি আসতে গেলাম নরসিংদী জেলার গোয়েন্দা বিভাগের যিনি প্রধান সুপার, উনি নিজে আইছে আমার কাছে। দেখছেন না, দেখছেন না কত সিভিলের লোক আছে, দেখছেন না আপনারা? তারপরে মাগরিবের পরে যারা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশনায়ক, উনির একান্ত সচিব নিজে ফোন দিয়া বলছে হুজুর সরি আসতে পারবো না, সবার কাছে দোয়া চাই নাই। একজনে কন্যা গেলে লেখা চাইছে না, মাইক চাইছে না। বুঝেন সম্মানের মালিক কে? মানুষে মনে করবে সাদা মৌলবী লঙ্গি বিনছে, এত উপরে গেল কেমন নিচে কেনা ইমুকের বলে আমার বাপের কয়জনে চিনে, আমার যত মানুষ চিনে আমার বাপের চিনে, কথা কেনা গেলে। তারপরে নরসিংদীর মাটিও মানুষের নেতা জনাব রাশেদুল হাসান রিন্টু সাহেব, সিআইপি চেম্বার অফ কমার্স নরসিংদীর আগামী দিনের ভবিষ্যৎ সভাপতি চেম্বার অফ কমার্স রাশেদুল হাসান রিন্টু সাহেব। আল্লাহু আকবার। গেলে তো ইজ্জত এত সম্মান কেন করে? কোরআনের খাতিরে না, আমার চেহারা দেখে করে। কথা কন না গেলে মিয়া। তো সুতরাং যারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি, যারা আমার সাথে দুশ্মনী করে আমিও তাদের সাথে দুশ্মনী করি। যেমন ভাবে আঘাত আসবে তেমন ভাবে পাল্টা আঘাত দেওয়া, এটাই সুন্নত নববী। খালি মিষ্টি খাওয়া সুন্নত না, নামাজ পড়া সুন্নত না। সুন্নত হলো আপনাকে সে থার বাঁধিছে একটা, আপনাকে লাগাই দেন সুন্নত। আপনি কি সুন্নত পালন করেন সব জায়গায়, একবারে মারতে মারতে আপনি ফিট দেওয়ালে লেগে যায় বোকা। আরে বাবার হাসিনের আমলে কম মাইর খাইছি, এই ফেসিস সরকারের আমলে
দেখছেন না আপনারা? বাপে গান দেন না, মাই গান দেন না, গরো থাকতে পারি না, বই না ওয়াজও যাইস না, জিগাই দেন। আমি ওয়াজ কম নেই কেন, এটাও কারণ আছে। আমি কইলাম ফোনে দাওয়াত নেই না, কেউ যদি প্রমাণ দেখাইতে পারে ফোনের মাধ্যমে আমি মাঝহারিকে একটা দাওয়াত রাখতে দেখেছে 1 লক্ষ টাকা পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আর এটাও যদি বলতে পারে এলাকার কেউ যে মাঝহারি কোনোদিন আমাদের কাছে 1 টাকার জন্য আসছে, আলহামদুলিল্লাহ ফকরান আলাই, শুকরিয়া বলতেছে কালো দইরা। 1 পয়সা আমি নরসিংদীর আমার এলাকার কেউ বলতে পারবে না 2 দিন মাহফিল 2 দিন খাওয়াই, 3 দিন দিলে 3 দিন খাওয়াবো, বাকি না খাওয়াই না, এবারে খাওয়াই না, এ কথা বুঝতে পারে। আজকেও দোয়ার পরে হজরতে মোহতারামের পরে 2-3টা বিরিয়ানি আছে, খাইবেন আর দোয়া করবেন। আমি মইরা গেল কত মানছে খাইও যাইবে, বইতেও যাইবে, দোয়া তো 2-1 করবো। হ্যাঁ আরে বাবা রে, ভাত দুল খাইলে 2 জনে বউক না, এটাও তো সোয়াব। এই যে বক্তা চাই মনে করি এটাও আমার লাগে দোয়া, নাইলে আমার নাম মনে হইল লোকের লেগে অপপ্রচারও প্রচার, অপপ্রচারও প্রচার। এখন আসেন দেখেন, এখানে মাদ্রাসাটা আমার মাদ্রাসা, ছোট একটা মাদ্রাসা, এটা কোনো সারা দুনিয়া ছিলে, আজ হোক কাল হোক, কোটি টাকা দেখবেন জায়গা একটা বা হয়ে গেছে গা, দাউল হাদিস হয়ে গেছে গা। কারণ মহসুন্না বলেন, জামিয়া রশিদিয়া বলেন, নুরিয়া বলেন, দত্তপাড়া, আলহামদুলিল্লাহ দারুল উলুম মাদ্রাসা বলেন, আমি নিজে পড়াইছি। আমি কি নিজে মাদ্রাসা পড়াইছি? আমার ছাত্র এখন এক একজন বড় বড় আলেম হয়ে গেছে। বড় বড় জায়গায় গেলে বাবারা দেখি আলহামদুলিল্লাহ আমার ছাত্র, অনেক মহিলা মাদ্রাসা ছাত্রী আমার। তো সুতরাং আলহামদুলিল্লাহ তো সাহস আছে, কিছু হইলো না হুসরা পড়ছি, কিছু হইলো আমার ফেল পড়ছি, বেটা কার লাগে তাফার লিন্দার বুকের ফাড়া থেকে আইস না কোনো দিতে। হ্যাঁ আমি তো স্থানীয় বলা না, আমি ভাড়াইতে রে, এবার আমি ভাড়াইটা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু এই কারণে বাংলাদেশের যেখানে যাই না কেন বুক ফুলিয়ে কথা বলি, আমার মা বাবার দোয়া, উস্তাদদের দোয়া, আল্লাহ খাস রহমত। আলহামদুলিল্লাহ এখন তো এমন লোকের নাম্বার আমার কাছে আছে, তুই মালিক তোলা হন দাবি হেনতে তোর ধরবি। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাও, আমার যাও না খালি ফোনটা দিলে বাবা চলবো, হুজুর কি কনিটা যাইবো তো যাইবো, আবার হ্যাঁ সদ্য গোষ্ঠী আয়া সার সার করে সার কামড়া ওইসিনি। সম্মান দেওয়ার মালিককে লা ফাকর আলাই, শুকরিয়া দেন বলতেছি, দেওয়ার মালিক, খাওয়ার মালিক তিনি। হ্যাঁ আমার আমল কি, যোগ্যতা কি, আমার কোনো এলেম কালামের ফাওয়ার নাই, আমার যোগ্যতা হলো বাপ মার দোয়া, উস্তাদদের দোয়া। কার দোয়া? হ্যাঁ জোরে কামবিয়া দেখছেন, কাউর লোকে মাথা মতো করতে হয় দেখছেন। এই এলাকায় কেউ কইতে পারবে একটা সাদাবাজি করছি, কাউকে খুঁজা খাইছি, কাউকে দুর্নীতি করছি, জুলুম করছি না। আমরা এমন বাবা মা আমাদের শিক্ষা দেয় নাই, যার ফ্যামিলিগত শিক্ষা নাই সে বড় বাপ্পার ধান্দাবাজ। ফ্যামিলিগত শিক্ষার প্রয়োজন। এই জন্য প্রত্যেক ছেলে মেয়ে যে কোনো মাদ্রাসা, যে কোনো মসজিদে পড়ার কোনো সমস্যা নাই। এই মাদ্রাসা এই মাদ্রাসা এন সব মাদ্রাসা দাওরা প্রাইভেট। আবার কিছু কিছু মৌলবীরা আছে প্রাইভেট তুই করলে মাদ্রাসা খুললে বই রয়েছে, আর বুঝে না, ও বুঝে না, 3 দিন পরে তালা দিয়ে বাইতেছে। আসেনি আসেনি জায়গা তো ফ্রেশ কথা হইলো। আমার মনের ইচ্ছা ছিল আজকে বুখারী থেকে হাদিস বলবো, আমি বলতে পারি নাই। তারপরে আমলের কথা বইলে যাই, আমল ছাড়া কবার উপায় নাই। শেষ ভালো তো সব ভালো, যার দুনিয়া সুন্দর তার জীবন সুন্দর, যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার কবর সুন্দর। সুবহানাল্লাহ। ভাই সর্বশেষ কথা হলো আমার শাইখ আরবুল আজম, বর্তমান যিনি আমার পীর মুকাম্মাল আসলাম মুফতি দামাত বারকাতুহু আলিয়া, এই মুক্তাতুল মুকাররমাতে আমার হযরত খেলাফত দিয়েছে মুক্তাতে। আমার সামনে हजरत বলেছে তুমি বাংলাদেশ में आएगा, বাংলাদেশ में ईमान की मजबूत हो, खड़े होने हुक्म के इस्तेमाल हेनतेन হুজুর তো আসে নাই। তো বলতেছে তুমি সবসময় জিকির আমল দিবা, নিজে আমল করবা, মানুষেরটা খাইবা না, যাকাত ফেতরা মানুষের 40টা মুসলমানের কিস্তি উড়ায় জিবিয়া দেওয়ার আগে দেওয়া যায় জিতালাক হয়ে যায়। কিস্তি উড়ায় মুসলমানই খাওয়ায়। আজকে বাংলাদেশের 90% ওলামায়ে কেরাম কথা বলতে না, থোতা বোতা হয়ে গেছে গা, যাকাত খায়, ফেতরা খায়, 40টা খায়, মরা খায়, চিন্তা খায়, জিগায় না হালাল না হারাম। বাংলাদেশের 90% মানুষ এই কথা না জিগায় খাওয়ার কারণে ইমাম অন্ধ, মুসল্লি অন্ধ, সমাজ অন্ধ, দেশ অন্ধ, এর সব অন্ধ হয়ে লাগা। আবার কি 90% মুসলমানের নামাজ হয় না। কেন হয় না? শেষ ভাই ওয়াজ আমার নামাজের রুকু, সেজদা, তাকবীর, তাহলিল, মাকরা, সিফাত, সুন্নাত, ওয়াজিব কিছু না। 2 রাকাত নামাজের 60টি মাসালা, ওয়াজিব করা, সুন্নাত করা, মুস্তাহাব জানে না, ওইতে কি জয়েন দিব জানে না। হ্যাঁ এই জন্য ভাই আমল করতে হইবে আগে, ওয়াজের নাম হলো আমল।
মায়ের যে পায়ে বাপের সালাম দেয় না, যে সালাম দেয় না, মায়ের বউয়ের সালাম দেয় না, রাস্তাঘাটও কাজটা ভাড়াভাড়ি না, তো বই রয়েছে বাবার জানাজা পড়া মিল্লা খলাক না মাফিয়া দোয়া জানে না, মালি দেওয়ার দোয়া জানে না, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রসুলিল্লাহ কইতে পারে না, দোয়ারটা পারে না, কালিমা শাহাদাত পারে না, অফ করে বউ মানবতা পালন করেন না, নিরাপত্তা পালন করে আসে না দেখল দাম রাখো টাকা হ্যাঁ বাদে বসছে হ্যাঁ চুলা করার পরের কথা হ্যাঁ একবারে নিরাপত্তা আমাদের শিখতে হইব, জানতে হইব, বুঝতে হইব। বুঝতে বই রয়েছে ভাই, মনোবরা ব্যথা, দুঃখের কথা কার কাছে ভাইয়ের আমার, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, ওলামায়ে হযরতকে সম্মান করতে হবে, মসজিদ মাদ্রাসা করতে হবে। এখন যদি ওলামায়ে কেরাম ঐক্য না হয়ে দেশ যদি ওয়াহতাসিমু বিহাবলিল্লাহ জান ঐক্য না হইতে পারে, কিয়ামতের আগে ওলামায়ে কেরাম রাষ্ট্র চালাইতে পারবে না। ওলামায়ে কেরাম কি করতে পারবে না? আমি সবাইকে বলবো ঐক্য হয়ে যান, মিল মোহাব্বত হয়ে যান। আল্লাহ পাক সবাইকে ইখলাস তাকওয়া আমল করার তৌফিক দেন। আমিন বলেন, আমিন বলেন। শুনেন, হুজুরের দোয়া কইরা দিলে পরে আমি যাক আমি নিজে বইয়া তবরক খাইবেন। বাবা এই হাত মুখটা লাগছে, তুমি খাইবা তো তোমার রোগ ভালো হয়ে যাবে, ওটা বিশ্বাস করে খাইতে হবে। আমি নিজে বাইরে বাইরে একবারে নরম দিলে খাওয়াই দিবি। এই আটটা জানার নাম যাই যে এ জানান এলাকার লোক আছেন না, প্রতি মাসে মাসে যাই জানেন কারা কারা জানেন তো? এ জানার নাম জানেন না? এই এলাকার মধ্যে করে সবাই কম বেশ জানে। আল্লাহ পাক নেই, আমার কোন অহংকার না, লা ফাকরুন আলাই, শুকরিয়া আল্লাহ। প্রতি মাসে মাসে বাইতুল্লাহ যায়, এই আটটা বাইতুল্লাহ তো লাগছে। সুতরাং এই আটটা অনেক দামি আছে, আমার কোনো দাম নাই, হাতের দাম আছে। কথা বলা গেলে ভাই, আল্লাহ পাক যে ব্যস্ততা মাঝদারি হজমরা ঘুরে ফেললে দোয়া করবেন। আপনারা দোয়া চাই, ভালোবাসায় জীবনে একটা দিয়ে না যা অন্য লাগতো না, খালি একটু দোয়া ভালোবাসা। আমি কাঙ্গাল আপনাদের দোয়া করবেন তো বললে গিয়া জোরে কন, আরো জোরে কন। আমাদেরকে দোয়া করেন, আল্লাহ পাক আমার আব্বা আম্মার না খায়াতে বারাকা দান করুক, আমার শ্বশুর শাশুড়ি আল্লাহ না খায়াতে বারাকা দান করুক, আমার একটা মাত্র জান্নাতুল মুস্তা, আমার ভাতিজা ভাগিনা ভাতিজি এবং কি আমার চাচা চাচি এবং আমার দাদা দাদি নানা নানি দুনিয়াতে নাই, পূর্ণ আমার ফ্যামিলির জন্য আপনাদের কাছে দোয়া চাই। একটাই আমার সফলতা, আপনারা যে দোয়া করেন আল্লাহ আমাকে এলাকার মধ্যে ওয়াজের পদ্ধতি করুন। 6 লাখ 8 বার মুখে লোক আমার ওজন পাচ্ছে, হাতি পায়, রং পায়, জব পায়, শুরু গিয়ার দিয়ে গিয়ার জানেন আপনারা, গিয়ার হচ্ছে না আমার বাবা, গিয়ার দিলে বিকেপ দিলে ওয়াজ যে কি ভালো লাগলো, রং বাজেন ভালো ঠিক আছে তো। সর্বশেষ কথা হইল ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ান লাগবো। আল্লাহ সবাইকে কবুল করে আমিন ভাই। দুষ্টামি করার সময় নাই, জীবন আইসে আখিরাতের বাজার করতে, দুনিয়ার পাগল হয়ে গেছি। না না না, চিনতে হবে মালিককে, মালিককে চিনা কবরে যাইতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল নারে তাকবীর।